তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে বিবৃতি, সেটা থেকে মনে হচ্ছে যে ছাত্রদল ইলেকশনে হারবে, এই জন্য তারা ছাত্র সংসদ ইলেকশন চাচ্ছে না। যে এই নির্বাচনের প্রভাব সারা দেশের যে জাতীয় নির্বাচন সেখানে পড়বে কিনা? অবশ্যই পড়বে। এটা তো হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো, যে বাংলাদেশের 4 কোটি তার যারা নতুন ভোটার, যারা স্টুডেন্ট, এবং বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটাই বাংলাদেশের সকল এলাকার মানুষের একটা নেক্সাস ঘটে ক্যাম্পাসগুলোতে। ঢাকা ইউনিভার্সিটি সারা দেশের প্রত্যেকটা এলাকার লোকজন আছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যরা বাংলাদেশের তারুণ্যরাই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গা থেকে তারুণ্যরা চাইতে পারে যে তারাই যারা বাংলাদেশকে একটা নতুন পলিসির দিকে নিয়ে যাবে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন যেগুলো করাপ্ট হয়ে গেছিল সেই জায়গা থেকে কিছু রেডিক্যাল চেঞ্জের দরকার। সেই রেডিক্যাল চেঞ্জ কারা নিয়ে আসতে পারবে, কাদের পলিটিক্যাল ইন্টেনশন অনেক বেশি পলিসি ড্রিভেন, বা এই ধরনের জায়গাগুলো থেকে দেখলে এটা নির্বাচনে এর প্রভাবটা পড়তে বাধ্য। বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়া, ওপেন ইনফরমেশন এবং ফ্যাক্ট চেকিং এর দুনিয়া, প্রত্যেকেই জানে যে কি হচ্ছে বাংলাদেশের কোন থানায়, কোন উপজেলায়, কোন ওয়ার্ডে। বিএনপি একবার একযোগে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কেন পড়লো না? আর নির্বাচনে তো কাছাকাছি আমি কাছাকাছি উদাহরণ দিলাম আপনাকে। নির্বাচন প্রভাব পড়তেই দেয় নাই। 13 সালে তখন তো আমরা মানে আমরা তো ওই নির্বাচন পুরো ফলো করছি। এরপরে তো ন্যাশনাল ইলেকশন হয়েছে, সেটা হচ্ছে বিনা ভোটের ইলেকশন, 14 ইলেকশন। তারপরে তো হয়েছে রাতের ভোটের ইলেকশন, এরপরে তো ডামি ইলেকশন। মানে ইলেকশন হইলে আওয়ামী লীগ হারতেছে, এই বেসিস থেকেই তো ইলেকশন দিচ্ছে না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে বিবৃতি, সেটা থেকে মনে হচ্ছে যে ছাত্রদল ইলেকশনে হারবে, এই জন্য তারা ছাত্র সংসদ ইলেকশন চাচ্ছে না। তো এই যে ধরনের ন্যারেটিভ, আমরা তো ডেমোক্রেটিক প্রসেস, আর কারো কোনো আসন পাওয়ার কথা না। বাংলাদেশে আপনি যে কোনো আসনে বলেন না কেন, আপনি সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান দেখেন, জামাতের বাইরে ধারে কাছেও কেউ নেই সোশ্যাল মিডিয়ার হিসাবে। আসলে জামাত আসন হয়ে গেছে।